21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায় বহাল থাকবে কিনা জানা যাবে আগামী 4 সেপ্টেম্বর। সেদিন এই মামলার আপিলের রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ। রাষ্ট্র ও আসামি পক্ষ উভয় পক্ষই বলছেন এই মামলার বিচার ও রায় ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। গ্রেনেড হামলায় হতাহতের ঘটনার ন্যায় বিচার না করে শেখ হাসিনা চেয়েছিলেন তারেক রহমানকে ফাঁসাতে। সেই নীল নকশাই বাস্তবায়ন করেছে বিচারিক আদালত। হুমায়ুন চিশতির আরেকটি রিপোর্ট। দেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তার মধ্যে অন্যতম নির্মম ঘটনা ছিল 21 আগস্টের গ্রেনেড হামলা। ঠিক 21 বছর আগে আওয়ামী লীগের সমাবেশে ছোড়া হয় যুদ্ধাস্ত্র গ্রেনেড। নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন। 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। ছাত্র জনতার আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 1 ডিসেম্বর সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। আসামিপক্ষ বলছে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই গায়ের জোরে এই সাজা দেওয়া হয়, যা দেশের বিচারিক ইতিহাসে কলঙ্কময় অধ্যায়। আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025 ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন। যাদের এই মামলায় আসামি করা হয়েছিল তাদের অনেকে দীর্ঘ সময় বিনা বিচারে বন্দী ছিলেন। অনেকেরই জীবন কেটেছে কন্ডেম সেলের অন্ধকার ঘরে। ভুয়া বিচার করে এসব আসামি ও গ্রেনেড হামলায় হতাহতদের সাথে অন্যায় করা হয়েছে বলে স্বীকার করেছে রাষ্ট্রপক্ষ। প্রকৃত অপরাধী যারা, তাদেরকে আপনার আনতে হবে তদন্তের মাধ্যমে। তো সেটা যদি না করেন, আপনি যদি ইনোসেন্ট লোকদেরকে মামলায় যদি আপনি নিয়ে আসেন চার্জশিট, তাহলে ন্যায় বিচার হবে কিভাবে? আমরা বলছি, বাংলাদেশে এই ধরনের ক্রিমিনাল বিচার ব্যবস্থার ইনভেস্টিগেশনের জন্য একটা স্বাধীন ইনভেস্টিগেশন এজেন্সি গড়ে তোলা দরকার। তারেক রহমান সহ সব আসামির খালাসের রায় আপিলেও বহাল থাকবে, এমনই আশা আসামি পক্ষের। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।